তোমরা তোমাদের জীবনে যত রকম গুনাহ করো, যত রকম পাপ করো, যত রকমের অন্যায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করলাম কিন্তু শিরিক করবা না। সব গুনাহ যদিও করো, সব গুনার ক্ষমা হলেও শিরিক গুনার কিন্তু মাফ হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا জোরে পড়ুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের জীবনে যত গুনাহ করো আমি রব্বুল আলামিন চাইলে মাফ করে দেব, কিন্তু শিরিকের গুনাহ যদি করো, এই শিরিকের গুনাহ আমি রব্বুল আলামিন কোনোদিন মাফ করব না। শিরিক এত জঘন্য গুনাহ, সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ সহজে মাফ হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দীদেরকে আপনি শোনায় দেন, যারাই শিরিক করবে, আমার যে গোলাম শিরিক করবে, আপনি তাদেরকে সতর্ক করে শোনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। রব্বুল আলামিন বলছেন, ও নবী, দুনিয়াতে আমার যেই গোলাম শিরিক করবে, আমার যেই বান্দী আমি রবের সঙ্গে শিরিক করবে, আমি রব্বুল আলামিন নিজে তার জন্য জান্নাতটাকে হারাম বানিয়ে দেব, আর আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেব। আল্লাহ নিজে যদি আমার আপনার জন্য জান্নাত হারাম বানায়, আর কোন পিসাব আছে, আর কোন নেতা আছে যে আমাকে আপনাকে জান্নাত দেবে? আর কি কেউ আছে? জোরে বলুন, আর কেউ আছে? আর কেউ নাই। এই শিরিকের গুনাহ এত নিকৃষ্ট গুনাহ। বিশ্বনবী বলেছেন, কোন মানুষ যদি শিরিকের গুনাহ নিয়ে যদি কবরে যায়, শিরিক করা অবস্থায় যদি মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। কোন মানুষ যদি শিরিকের গুনাহ নিয়ে কবরে যায়, শিরিক করা অবস্থায় যদি মারা যায়, আল্লাহর রাসূল বললেন, দাখালান নার, ওই গোলাম, ওই বান্দা, ওই বান্দি অবশ্যই অবশ্যই আল্লাহর জাহান্নামে যাবে। আবার সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো মানুষ যদি শিরিক না করে যদি কবরে যায়, তার ফয়সালা কি, তার সিদ্ধান্ত কি? আল্লাহর নবী বললেন, আল্লাহর কোনো গোলাম যদি, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি শিরিক না করে যদি কবরে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। যারা শিরিক করে তাদের জন্য জাহান্নাম, আর যারা শিরিক করে না তাদের জন্য জান্নাত। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজের অজান্তে শিরিক করে। এই শিরিকগুলোর মধ্যে কয়েকটা শিরিকের কথা বলছি যেগুলো আমাদের সমাজে বেশ প্রচলিত। এর মধ্যে একটা হচ্ছে, কোনো মানুষ যখন বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পর যখন দেখে যে 1 বছর চলে গেল, 2 বছর হয়ে গেল, সন্তান যখন হয় না, তখন ওই পরিবারের লোকেরা, স্বামী স্ত্রী যারা আছে, সবাই মিলেমিশে কার কাছে যায়? হয় মাজারে যায়, না হয় কোনো পীর সাহেবের কাছে যায়, না হয় কোনো খানকা শরীফে যায়। এমন আছে না সমাজে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, পীর সাহেব সন্তান দিতে পারবে না, খানকা শরীফে চাই সন্তান চেয়ে কোনো লাভ হবে না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই না তুমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহর দরবার বাদ দিয়ে পীর সাহেবকে মনে করলা পীর সাহেব আমাকে সন্তান দিয়ে দেবে, খানকা আমাকে সন্তান দেবে, কোনো মাজারের মধ্যে গিয়ে যখন সন্তান চাওয়া হলো, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের সঙ্গে শিরিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, দুনিয়ার সব ডাক্তার কবিরাজ যদি একত্রিত করা হয়, সবচাইতে ভালো চিকিৎসাও যদি কোনো মানুষকে দেওয়া হয়, আমি রব্বুল আলামিন যদি তাকে সন্তান না দেই, দুনিয়ার কোনো চিকিৎসা দিয়া তাকে সন্তান দেওয়া সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও নবী,
আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দেই। আবার আমি রব যখন চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, আবার আমি আল্লাহ যখন চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, সমাজের মধ্যে বন্ধত্ব দিয়া ফালাইয়া রাখি। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? যেই না মানুষটা পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চাইলো, মাজারে গিয়ে সন্তান চাইলো, সঙ্গে সঙ্গে কার সঙ্গে শিরিক হয়ে গেছে? আল্লাহর সঙ্গে সে শিরিক করে ফেললো। আর এই মুশরিক ব্যক্তি যত রকমের দোয়া করুক, যত রকমের লম্বা লম্বা সাজদা দিক, তার কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। দোয়া কই যায় চিন্তা করেন, যে দোয়া যে আমাদের গ্রামের ভাষায় বলে যে দোয়া জিলা ধরে না, দোয়া যায় কোথায় শুনেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ও দুনিয়ার মানুষ আমার, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেই, আমি রব্বুল আলামিন তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে বিচরণশীল এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করি নাই। সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে রজ্জাক। কি নাম? রজ্জাক। রজ্জাক মানে যিনি রিজিক দেয়। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে দেখবেন এমন অনেক মানুষ আছে যেই মানুষেরা এই রজ্জাক নামের সাথে না জেনে শিরিক করে। কেমন করে? মনে করেন যে এক ব্যক্তির এক ছেলে আছে, অনেক কষ্ট করে ছেলেটাকে বাহিরে পাঠালো। ভালো করে বুঝলেন যে দোয়া যায় কোথায়? বাহিরে পাঠালো, ভালো জায়গায় গিয়ে পজিশন সেট হয়ে গেল, ভালো অঙ্কে টাকা পাচ্ছে, হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে। তখন বাড়িতে থেকে ওই পুরুষ, ওই ঘরের লোকেরা বলছে, আয় রে, আমার এই ছেলের চাকরিটাই আমার লক্ষ্মী, যদি আমার ছেলে এই চাকরি যদি না পাইতো না খাইয়া মরতে হতো। এমন বলে না সমাজে? যেই না এই কথাটা বললো, যেই না এই কথা বললো, সঙ্গে সঙ্গে ওই যে আল্লাহ তাআলার যে রজ্জাক নাম রয়েছে, রজ্জাক নামটাকে সরাইয়া ছেলের চাকরিকে রজ্জাক নামের জায়গায় বসাইয়া নিজের অজান্তে শিরিক করে বসে আছে। আর এই মুশরিক ব্যক্তি যত দোয়া করবে তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, আমি রব্বুল আলামিন শিরিককারীদের দোয়া কবুল করি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লাই রাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা রাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা রাই ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে এমন কিছু ইবাদতকারী আছে, যেই মানুষটা নামাজে দাঁড়ালো, নামাজ পড়ার মাধ্যমে সে শিরিক করে ফেললো। আল্লাহ রসুল বললেন, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করলো, লোক দেখানোর জন্য নামাজে দাঁড়ালো, আল্লাহ রসুল বলেন সে তো নামাজে দাঁড়ালো না, সে সঙ্গে সঙ্গে শিরিক করে ফেললো। লোক দেখানো নামাজ পড়া যাবে না। বিশ্বনবী তার উপর বলেন, ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা। আর কোনো মানুষ যদি লোক দেখানোর উদ্দেশ্যে যদি রমজানের রোজাগুলো রাখে, রমজানের রোজাগুলো যদি রাখে, আল্লাহর রসুল বললেন সে তো রোজা রাখলো না, সে রব্বুল আলামিন আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে ফেলেছে। সুতরাং ইবাদত করতে হবে কার সন্তুষ্টির জন্য? আর একটু জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানো ইবাদত করা যাবে না। লোক দেখানো নামাজ যদি আমি আপনি পড়ি, নামাজ তো পড়লাম না, বরঞ্চ মুশরিক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, যারা মুনাফিক হয় তারা পড়ে লোক দেখানো নামাজ, আর যারা ইমানদার হয়, মুমিন হয়, এই মানুষগুলো নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, তারা তাদের গোটা জীবনটা রব্বুল আলামিনের জন্য কাটায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলেন, ও নবী, যারা মুমিন হয়, যারা ইমানদার হয়, তাদের কাজ হলো কি?
আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষগুলোকে বোঝায় দিলেন, ও ইমানদাররা তোমরাও বলো, ইন্নাস সালাহ নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। মুমিনের জীবন কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। সে নামাজ পড়বে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকে আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিশ্বনবী বলেছেন, কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মানুষকে ভালোবাসলো, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করলো, আবার রবের সন্তুষ্টির জন্য মানুষকে দান সৎকা করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য আবার দান থেকে বিরত থাকলো, আল্লাহর রাসূল বলেন যে এই কাজগুলা করলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। যে এই চারটা কাজ করলো, মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার মানুষকে ঘৃণা করবে আল্লাহর জন্য, মানুষকে দান করবে আল্লাহর জন্য, আবার দান করা থেকে বিরত থাকবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এখন আমাদের সমাজে এমন অনেক দানশীল আছে যারা মাহফিলেও দান করে, রোজা কি যে বলে, মন্দিরেও আবার দান করে, মাহফিলেও দান করে, যাত্রাপালার মধ্যেও দান করে। দুই দিকে যারা দুই দিকে মানুষ থেকে সে খুশি রাখতে চায়, দুই দিকের মানুষকে সন্তুষ্ট রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, যারা শিরিক করবে নবী, আমি তাদের জন্য জান্নাতকে হারাম বানায় দেব, সাবধান। এই জন্য রাসূলুল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, ও নবী আমার, শিরিক এমন জঘন্য গুনাহ, আপনি নবীও যদি শিরিক করেন, আপনি রাসূলুল্লাহ যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করেন গো নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব আমল আমি রব্বুল আলামিন নষ্ট করে দেব। শিরিকের গুনাহ করলে সব আমল বাদ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী আপনি রসুলও যদি আমি আল্লাহর সঙ্গে শিরক করেন, তাহলে আমি আল্লাহ আপনার জীবনের সব আমল নষ্ট করে দেব। তাহলে এই শিরকের গুনাহ কত জঘন্য গুনাহ, কত ভয়ঙ্কর গুনাহ। এই শিরক যারা করে তাদের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দ্বিতীয় নম্বরে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাদুন আসি, বাপ মার অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান। এলাকার মধ্যে মনে হয় মা বাবার অবাধ্য সন্তান একটাও নাই, আছে কিনা বলেন? আছে। এই বাপ মার অবাধ্য সন্তান যারা, এই সন্তানরা সমাজের মধ্যে যত ভালো লোক সাজক না কেন, যত আল্লাহওয়ালা লোক হোক না কেন, সে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে ডেকে ডেকে বলছেন, ও গোলাম আমার শোনো, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি রবের গোলামি করবে, আমি রবের পূজা করবে, অর্চনা করবে, আর আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আর আমি রব তোমাদেরকে অর্ডার করলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করবে। কে বলেছে এই কথা? আল্লাহ নিজে বলেছেন, তোমরা তোমাদের মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করবে। সুন্দর আচরণ বলতে যা বোঝায়, যেটাকে বলে সবচাইতে ভালো আচরণ, ওই আচরণটা তুমি মায়ের সাথে করবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। ওগো নবী, আপনি আমাকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বলে দেন, সন্তান তার মায়ের সঙ্গে কেমন আচরণ করবে, সন্তান তার মায়ের সাথে বাবার সঙ্গে কেমন করে কথা বলবে, তাদের সাথে গিয়ে কেমন ভাষায় কথা বলবে। রাসূল বিস্তারিত বলেন নাই। আল্লাহর নবী বলেন নাই তাদেরকে সম্মান দিবা, তাদের কথা মতো চলবা। রাসূলুল্লাহ বিস্তারিত বললেন না। আল্লাহর নবী এক কথায় বললেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। ইচ্ছা তোমার, তুমি কোনটা নিতে চাও? যদি ভালো আচরণ করো তাহলে জান্নাত, আর যদি খারাপ আচরণ করো তোমার জন্য জাহান্নাম। এখন আমাদের সমাজে মনে হয় যে বাপ মার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে মনে হয় একটাও নাই।
আপনাদের এটা কি যে রানী গাছ, রানী গাছে মনে হয় একজনও নাই, আছে? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। বিশ্বনবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তোমার মালিককে যদি খুশি করতে চাও, আল্লাহ রসুল বললেন তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে সন্তুষ্ট করো। মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তাআলা পর্যন্ত তোমার উপর খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল আবার বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতেরা শোনো, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রসুল বললেন আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত তোমার উপর নারাজ হয়ে যাবে। এখন আমরা বাপ মাকে সন্তুষ্ট করতে রাজি না। নামাজ আদায় করে ঠিক, জাকাত দেই, রমজানের রোজাগুলো রাখি, সব ঠিক, কিন্তু মা বাবার কাছে আইসা মাকে সন্তুষ্ট করতে আমরা রাজি। সমাজের মধ্যে এমন অসংখ্য ছেলেপেলে আছে যেই ছেলেপেলা মায়ের সঙ্গে এমন খারাপ আচরণ করে যেটা বলা বাহুল্য। এমন সন্তান আছে কিনা বলেন? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আগে মাকে সন্তুষ্ট করো, আগে বাবাকে সন্তুষ্ট করো। কিন্তু এখন আমার দেশে দেখা যায় বাপ মারে সন্তুষ্ট করার কোনো আগ্রহ ছেলেপেলের নাই। যত আগ্রহ বলবো, যত আগ্রহ এই যে বিয়ের পরে, বিয়ে যখন করে 2-1 বছর যখন চলে যায়, তখন মা যখন একটু বুড়া হয়ে যায়, তখন মাকে আর মা বলে না, মাকে বলে বুড়া বুন্নি। কি বলে? বুড়া বুন্নি। আর ওই যে শ্বশুর আর শাশুড়ি, ওদেরকে তখন বলে, শাশুড়িকে বলে আম্মা জান, শ্বশুরকে বলে আব্বা জান, আর নিজের মারে বলে বুড়া বুন্নি। আসেনি এমন মানুষ সমাজে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার উম্মত আমার, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করো, বাবার সাথে সুন্দর আচরণ করো, কপাল খুলে যাবে। আল্লাহ রাসূল বললেন, যেই সন্তানটা মায়ের অবাধ্য হবে, যেই সন্তান বাবার অবাধ্য হবে, এই সন্তান আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। আপনি যত বড় আল্লাহওয়ালা হন, যত লম্বা লম্বা সেজদা আপনি মসজিদের মধ্যে গিয়া দেন না কেন, যদি বাপ মা যদি অসন্তুষ্ট হয়, এই সন্তান আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিরুল খামর। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে 1 নাম্বার হলো মান্নানুন, যেই ব্যক্তি মানুষকে উপকার করার পর আবার খোটা দেয়। এমন স্বভাবের মানুষ মনে হয় নাই? উপকার করছে, কোনো রকম কোনো কাজে গিয়ে উপকার করছে, করার পর কোনো সময় যখন তার সঙ্গে যখন বিরোধিতা হয়ে যায়, তখনই খোটা দেয়। এমন স্বভাবের লোক আছে না? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মানুষকে উপকার করে, উপকার করার পর আবার খোটা দেয়, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে কোনোদিনও যাবে না। 2 নম্বরে বলেন ওয়ালা আকুন, যেই সন্তানটা মা বাবার অবাধ্য হবে, যেই সন্তানটা বাবার অবাধ্য হবে, মাকে মায়ের মতো সম্মান করবে না, বাবাকে বাবার মতো মূল্যায়ন করবে না, আল্লাহর নবী বললেন এই সন্তানটা আল্লাহর জান্নাতেও যাবে না। 3 নম্বরে রাসূলুল্লাহ বলেন ওয়ালা মুদমিনু খামর, যেই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে মানুষগুলা মদ পান করে ড্রাগ এডিক্টেড হয়ে যায়, যারা নেশা করে, এই নেশাখোর মানুষ কোনোদিনও আল্লাহর জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণী। যারা খোটা দেয়, যারা বাপ মার অবাধ্য সন্তান, এই সন্তানগুলো আল্লাহর জান্নাতে যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, কোন সন্তান যদি তার বাপ মাকে বুড়া বয়সে পায়, কি বয়সে? যখন সন্তানটা বড় হয়, বাপ মা কি জওয়ান হয় না বৃদ্ধ হয়? বৃদ্ধ হয়। আল্লাহ রাসূল কত সুন্দর করে বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। কোনো মানুষ যখন তার মা অথবা বাবা, মা অথবা বাবা অথবা 2 জন অথবা 2 জনের যে কোনো একজন বুড়া বয়সে পেল, বৃদ্ধ বয়সে পেল, পাওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, যেই সন্তানটা তার মাকে সেবা যত্ন করে তাকে সন্তুষ্ট করতে পারলো না, তাদের কাছ থেকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করতে পারলো না, আল্লাহ রাসূল বলেন আমি রাসূল বদদুয়া দিয়ে গেলাম, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর বদদুয়া কি বিফলে যাবে? রাসূল কি বললেন? যেই সন্তানটা বাপ মাকে বুড়া বয়সে পাইলো,
পাওয়ার পর তাদেরকে সেবা যত্ন করে তাদের কাছ থেকে আল্লাহর জান্নাত অর্জন করে নিতে পারলো না, এই সন্তানটা ধ্বংস হোক। কিন্তু এখন আমাদের দেশে মনে হয় যেন প্রত্যেকটা সমাজে এমন সন্তান নামের কুলাঙ্গার আছে, যেই সন্তানটা মাকে সন্তুষ্ট করে না, বাবাকে সন্তুষ্ট করতে চায় না, মাকে মার মতো সম্মান দেয় না, বাবাকে বাবার মতো মূল্যায়ন করে, সমাজের সবার সাথে সে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের একটা আলামত হলো বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগ দিয়ে পুরুষগুলোর স্বভাব এমন হবে, ওই মানুষগুলো স্ত্রী যা বলবে তাই শুনবে, মা বাবার কথা সে একটাও সে শুনবে না। এই সমাজটা মনে হয় এখন চলে আসছে। বিয়ে করার পর এক বছর যায় না, 2 বছর যায় না, কেমন যেন ভিন্ন কেমন যেন হয়ে যায়, মাকে মার মতো সম্মান করে না। এই সন্তানটা যত দোয়া করবে, যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় মসজিদের খতিব হোক না কেন, সে যদি কোনো দোয়া করে, তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, ওগো নবী একটু আপনি আমারে জানায় দেন রব্বুল আলামিনের কাছে কোন কোন আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বেশি পছন্দ করে, একটু আমারে জানায় দেন। আল্লাহ রসুল বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, আল্লাহ রসুল 1 নম্বরে বললেন আসসালাতু ওয়াক্তিহা। আল্লাহ রসুল বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রব্বুল আলামিন যেই কাজগুলো সব চাইতে বেশি ভালোবাসে, এই কাজগুলোর মধ্যে 1 নম্বর হলো যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেবে, যখনই নামাজের সময় হয়ে যাবে, যখনই ওয়াক্ত হয়ে যাবে, তুমি সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করে নিবা। এই সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করে নেওয়াটাকে সবচাইতে বেশি পছন্দ করেন আল্লাহ রব্বুল আলামিন। সময় মতো নামাজ আদায় করা। এখন আমাদের সমাজে সময় মতো নামাজ হয় তো, আজান হয়, নামাজ হয়, কিন্তু অধিকাংশ মুসলিম মসজিদে যায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে আমাদেরকে সতর্ক করলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূলুল্লাহ বললেন, একজন মানুষের মধ্যে মুসলমান আর ইমানদার আর কাফের দুইজনের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে আজান দিলে মসজিদে যায়, নামাজ পড়ে, সে মুমিন। যে আজান দিলে মসজিদে যায় না, সে এখনো মুমিন হতে পারে নাই। এখন আমাদের সমাজে নামাজি আছে তো, জুমার দিন ছাড়া মাশাআল্লাহ আর দেখা যায় না। এমন নামাজে দেখছি যেই নামাজেগুলো এই যে 2 বছর, এই বছরের মধ্যে যে 2 ঈদ আসে, ঈদ ছাড়া আল্লাহর বান্দারা আর কোনোদিন দেখা যায় না, এমন মুসল্লিও সমাজে আছে। অথচ এই নামাজ ছিল, আল্লাহ রসুল বলেছেন মুরু আউলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাই সাবঈ সিনিন। আল্লাহ রসুল বলছেন তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ করো যখন তার বয়স 7 বছরে পৌঁছায়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাই 10 সিনিন। আর তোমার সন্তানের বয়স যখন 10 বছরে পৌঁছে যাবে, তুমি তোমার সন্তানকে বলবা, সন্তান আমার নামাজ আদায় করো। যদি 10 বছর বয়সীকে নামাজ আদায় না করে, আল্লাহ রসুল বলছেন ভালো কথায় যদি কাজ না হয়, ওয়াদরিবুহুম, তুমি তাকে প্রহার করে হলো মসজিদে নিয়ে যাও, নামাজ আদায় করো। এখন বলেন, প্রহার করার দরকার আগেকার বাপ মার নাকি ছেলেদেরকে? এমন অনেক গার্জিয়ান সমাজের মধ্যে আছে যে নামাজ আদায় করে, মাও নামাজ আদায় করে না, মেয়েও নামাজই পড়ে না, বাবাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ আদায়। রসুলের হাদিস অনুযায়ী 10 বছর থেকে পিটা শুরু করা, মায়ের 10 বছর থেকে প্রহার শুরু করো। 10 বছরে যদি নামাজ না পড়ে, তাকে মারো, আঘাত করে হলো মসজিদে নিয়ে যাও, নামাজে নিয়ে যাও। এখন এই মাসালা যদি সমাজের মধ্যে প্রয়োগ করা হয়, আমার মনে হয় অধিকাংশ গার্ডিয়ানকে আগে পিটাতে হবে। কি বলেন? সমাজের মধ্যে আমরা এমন অনেক চিত্র দেখি, পরীক্ষায় যখন রেজাল্ট খারাপ হয়, মা তার মেয়েকে কত শাসন করে। রেজাল্ট যখন 19-20 হয়, কত শাসন করে, খাবার বদ্ধ করে দেয়, এত টিউশন করালাম তোমাকে, পরীক্ষার মধ্যে রেজাল্ট খারাপ কেন? পরীক্ষার রেজাল্টের জন্য তাকে দমকায়, তাকে শাসন করে, কিন্তু নামাজের জন্য একদিনও শাসন করে নাই। আল্লাহ রসুল বললেন সময় মতো নামাজ আদায় করে নিবা। সময় মতো নামাজ আদায় করে নেওয়াটা রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আল্লাহ তাআলা কি কাজটা সবচাইতে বেশি পছন্দ করেন? আল্লাহ রসুল বললেন বিরুল ওয়ালিদাইন, তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করবে। 2 নম্বরে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু বলেন আল্লাহ তাআলা নামাজের পরে কোন কাজটা আল্লাহ বেশি পছন্দ করে? আল্লাহ রসুল বলছেন বিরুল ওয়ালিদাইন, তুমি তোমার মায়ের সাথে, তুমি তোমার বাবার সাথে সুন্দর আচরণ করবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে, তাদেরকে মন থেকে ভালোবাসবে। তাদেরকে সম্মান করাটা রব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহি বিহামদি। এখন আমাদের দেশে দেখা যায় যুবকেরা বাপ মাকে সম্মান করতে রাজি না। ভাইরা আমার, যারাই যুবক আছেন, বিয়ে শাদী তো করছেন, ঠিক আছে, যারা করবেন ঠিক আছে করবেন,
কিন্তু বাপ মাকে কোনোদিন তাদের অবাধ্য হওয়া যাবে না। যদি বাপ মার অবাধ্য হইয়া দুনিয়াও যদি আপনি গোটা দুনিয়াও যদি পেয়ে যান, কিয়ামতের দিন আপনি মরতে দেরি, জাহান্নাম হতে আর দেরি হবে, বরাবর জাহান্নাম। এখন আমাদের দেশে মাশাআল্লাহ যুবক ভাইরা বিয়ে যখন একটু ঘাড় করে যখন একটু মোটা হয়ে ওঠে, যে ইনকাম করার বয়স যখন হয়ে যায়, তখন আর মাকে মায়ের মতো সম্মান করে না। যত আবেগ যত ভালোবাসা সব শ্বশুর বাড়ির দিকে। মা খাবার খাইল কিনা এটার কোনো খবর নাই, কিন্তু শ্বশুর বাড়িতে খাবার পৌঁছেছে কিনা এটা নিয়ে অনেক টেনশনে আছে সবক। আছে কিনা এমন যুবক? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার মাকে সম্মান করো, মায়ের কাছ থেকে দোয়া নাও। মাকে রব্বুল আলামিন এত বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন মাকে সম্মান দিয়েছে 3 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাকে সবচাইতে বেশি সম্মান করব? আমার কাছ থেকে কে বেশি সবচাইতে সম্মান পাওয়ার হকদার? আল্লাহ রসুল মায়ের কথা বললেন 3 বার। আল্লাহ রসুল বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। 4 নম্বরে আল্লাহ রসুল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সম্মান 3 গুণ বাড়ালেন। কেন বাড়ালেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন মায়ের সম্মান কেন আল্লাহ বাড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার মাকে কেন সম্মান করবা? শোনো, তোমার মার সম্মান আমি আল্লাহ কেন এত বেশি বাড়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট নিয়ে, অত্যন্ত কষ্টের সাথে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ বলছেন, তোমার মা তোমাকে অনেক কষ্টের সাথে গর্ভে ধারণ করছে। কেমন কষ্ট? যে রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায়, একবারে পিনপন সাইলেন্ট হয়ে যায়, দুনিয়ার সব মানুষ ঘুমাই গেছে। যখন আমি আপনি মায়ের পেটের মধ্যে ছিলাম, মা যখন ঘুমাইতে গেছে, পেটের মধ্যে লাথি মারছি, মা রাতের বেলায় এক কোণায় গিয়ে কান্নাকাটি করতেছে, কাউকে ডাক দেয় না। আমার আত্মীয় স্বজন সবাই ঘুমায়, মা ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার মাকে সম্মান করো। কেন করবা? তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ রসুল বললেন, মায়ের কাছ থেকে দোয়া নাও, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও মা বাবাকে সন্তুষ্ট করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন তোমার মার সম্মান বাড়ালাম? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে, ভীষণ কষ্টের সাথে তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে। তুমি যখন দুনিয়াতে আসছিলা, তোমার মা এত কষ্ট পেয়েছে, একজন সাধারণ মানুষ এটাকে সহ্য করতে পারে না। চরম কষ্টের মাধ্যমে তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে। এমনি এমনি তোমার মার সম্মান বাড়ায় না। কিন্তু আমরা মাকে সম্মান করি না, সব সম্মান শ্বশুর আর শাশুড়ির। ঠিক আছে, সম্মান করেন, কিন্তু মাকে উপরে রাখতে হবে। মা যদি বদদোয়া দেয়, কি এর শ্বশুর আর শাশুড়ি, সব শেষ। আমরা মাকে, ভাইরা আমার, যাদের বাপ মা আছে পায়ে হাত রেখে বলে যে মা বাবাকে সন্তুষ্ট করেন, কপাল খুলে যাবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, তোমার মার সম্মান কেন বাড়ালাম? 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন, ওয়া 30 শাহরা। তোমার মা তোমাকে 1 দিন 2 দিন নয়, তোমার মা তোমাকে বুকের দুধ পান করেছে প্রায় 30 মাস। 30 মাস পর্যন্ত লাগাতার। রাতের বেলা যখন সবাই ঘুমাই গেছে, তুমি যখন রাতের বেলায় কান্না করতেছো, কেউ তোমাকে হাত দেয় না, তোমার বাবাও তোমার দিকে ফিরে তাকায় না। মাঝে মধ্যে পুরুষ কিন্তু রাগ করে, কিন্তু মা কোনোদিন রাগ করে না। মা সন্তানটাকে বুকে নিয়ে, প্রচণ্ড শীতের মধ্যে বুকে নিয়ে সন্তানকে বুকের মধ্যে নিয়ে বুকের দুধ পান করায়। আল্লাহ তাআলা বলছেন, দেখো না তোমার মা তোমাকে কি কষ্টের সাথে, তোমার মা তোমাকে তিল তিল করে লালন পালন করতেছে। কিন্তু আমরা এই মাকে মূল্যায়ন করি না, মাকে মার মতো সম্মান দেই না। মাকে যদি মায়ের মতো সম্মান না দেওয়া হয়, যেই সন্তানটা মা বাবার অবদ্ধ হবে, এটা সন্তান নয়, সন্তান নামের কুলাঙ্গার। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। উনার জামানায়
এই আব্দুল্লাহ ইবনে ওমর যখন তিনি দেখলেন যে ইয়ামেন থেকে, সুদূর ইয়ামেন থেকে একজন ব্যক্তি তার মাকে, বয়স্ক মাকে কাঁধের উপর নিয়ে হজ করতেছে। হজ করা কিন্তু চারটিখানি ব্যাপার না, অনেক কষ্টের ব্যাপার, এটা শারীরিক একটা পরিশ্রমের ব্যাপার। মাকে কাঁধের উপর নিয়ে তিনি দেখলেন যে ওই ব্যক্তি হজ করতেছে, হজের যাবতীয় কাজ মাকে কাঁধের উপর নিয়ে করতেছে। ওই ব্যক্তি দেখলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে ফোকাস করছে, ওনাকে দেখে তাকায় আছে। দূর থেকে দেখে ওই ব্যক্তি, ওই ইয়ামিনী যুবক চিনলেন, কাছে এসে বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ তাআলা তো আপনাকে সাহাবী হওয়ার সুযোগ দিছে, আপনি কোরআন বোঝেন, মাসালা বোঝেন। এই যে আমি আমার মাকে কাঁধের উপর নিয়ে এত কষ্ট করে সুদূর ইয়ামেন থেকে হেঁটে হেঁটে এখানে আসলাম, দীর্ঘ সফর পায়ে হেঁটে হেঁটে মাকে কাঁধের উপর নিয়ে আসলাম, প্রচণ্ড কষ্ট হয়েছে আমার। আর আপনি তো দেখতে আছেন এখনও আমার মা আমার কাঁধের উপর আছে। আপনার কাছে জিজ্ঞাসা আমার, আমি যে মায়ের ছোটোবেলায় যে দুধ পান করছি, অথবা আমার মা যে আমাকে লালন পালন করছে, এর কিঞ্চিত পরিমাণ হক কি আমি আদায় করছি? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কি বলতেছো তুমি, মায়ের হক আদায় করতেছো? ছোট্টবেলায় মায়ের কোলে থাকা অবস্থায় যে এক ঢোক দুধ তুমি পান করেছো, ওই দুধের হক তুমি এখন পর্যন্ত আদায় করতে পারো নাই। মায়ের হক তো দূরের কথা, কিন্তু আমরা এই মাকে মা বলে সম্মান দিতে রাজি না। বাপ মার অবাধ্য সন্তান যারা, এলাকার সব মানুষ যদি আমাদেরকে ভালো বলে, ওই ব্যক্তিকে ভালো বলে, আল্লাহ ওয়ালাও যদি হয়, মানুষের কাছে সে আল্লাহ ওয়ালা হতে পারবে, কিন্তু আল্লাহর কাছে সে একটা কুলাঙ্গারে চাইতে আর বেশি কিছু না। 3 নম্বরে যাদের দোয়া কবুল হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যাদের দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না, এই মানুষগুলা হলো আকিলুর রিবা, সুদখোর। সুদখোর সমাজের মধ্যে আছে নাকি নাই? এই সুদখোরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এখন প্রত্যেকটা সমাজে সুদখোর মাশাআল্লাহ দিন দিন বাড়তেছে। বাড়ছে না কমছে? বাড়তেছে। প্রিয় বন্ধুগণ, এই সুদ যারা খায় তাদের দোয়া রব্বুল আলামিন কোনোদিন কবুল করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে করলাম হালাল আর সুদকে করলাম হারাম। আর মুসলমানেরা এই সুদ 2 হাতে আঞ্জা দিয়ে খায়। আছে না সমাজে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা শোনো, তোমরা যারা নিজেকে ইমানদার দাবি করছো, নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করছো, মুসলমান দাবি করছো, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার ইমানদাররা, তোমরা যারা নামাজ আদায় করো, তোমরা যারা নিজেকে ইসলাম মুসলমান দাবি করো, তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যেই বকেয়া রয়েছে, সুদের যেই কাজ কারবার তোমরা করছো, এই সবগুলো বন্ধ করে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও। আল্লাহ শর্ত দিলেন, যদি ইমানদার হও সুদ ছেড়ে দাও। এখন আমাদের সমাজে ইসলাম নামাজও আদায় করে আবার সুদও খায়, এমন মানুষ সমাজে আছে কিনা? আল্লাহ বলছেন এগুলো ইমানদার নয়। আল্লাহ বলছেন যদি ইমানদার হও সুদ তুমি ছেড়ে দাও। কিন্তু আমরা মাশাআল্লাহ নিজেকে ইমানদার দাবি করি আবার সুদও খাই। আছে কিনা সমাজে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সুদ জঘন্যতম গুনাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি জেনে বুঝে সুদের 1 টাকা যদি গ্রহণ করে, আল্লাহ রসুল বললেন তার আমলনামায় 36 বার জিনার গুনাহ দেয়া হয়। কয়বার? 36 বার। সুদের 1 টাকা যদি গ্রহণ করে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ দেয়া হয়। আর কোনো মানুষ যদি 100 টাকা খায় তার আমলনামার মধ্যে 36 বার জিনার গুনাহ। আর কোনো মানুষ যদি জেনে শুনে সুদের 1000 টাকা খায় তাহলে তার আমলনামায় 36,000 বার জিনার গুনাহ। ওয়াজ শুনে কি লাভ? নামাজ পড়ে কি লাভ? এই মাহফিল দিয়া কি লাভ বলেন? ওয়াজ তো জীবনে কম শোনা হয় নাই, বহুত শোনা হয়েছে ওয়াজ। সুদের 1 টাকা খাইলে যদি 36 বার জিনার গুনাহ হয়, এই নামাজ দিয়া এই রোজা দিয়া কি করবেন? কি করা হবে? কি লাভ হবে এই রোজা দিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সুদ এমন জঘন্য গুনাহ। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের নিকট এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা কালার রিবা। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের নিকট এমন একটা সময় আসবে যেই সময়টা একজন মানুষ বাদ যাবে না সুদ তাকে স্পর্শ করে নাই।
কোনো না কোনোভাবে মানুষটা সুদের সঙ্গে জড়ায় যাবেই যাবে। প্রিয় বন্ধুগণ, সুদ যারা খায়, সুদি কাজ কারবার করে যারা, তাদের নামাজও কবুল হয় না, রোজাও কবুল হয় না, তাদের জীবনে কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি যে সুদের টাকা, এই হারাম টাকা খাইলে কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বললেন, মানিশ তারা সাওয়াবাম বিআশারাতি দিরহাম ওয়া ফি দিরহাম হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দারা আলাই। আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ যদি বাজার থেকে মনে করেন যে একটা 10 দিরহাম দিয়া বা 10 টাকা দিয়া, কথার কথা মনে করেন 10 টাকা দিয়ে যদি একটা জামা কিনলো, একটা শার্ট কিনলো অথবা একটা পাঞ্জাবি কিনলো, যেটাই কিনলো, এই 10 টাকার মধ্যে 1 টাকা মাত্র হারাম। কয় টাকা হারাম? 1 টাকা হারাম। আল্লাহ রাসূল বলছেন, এই যে এই পোশাকটা পরে সে যত নামাজ আদায় করুক, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাই, তার এই পোশাক পরে তার নামাজ আদায় হবে না, তার রোজা কবুল হবে না, তার তাসবিহ তাহলিল কোনো কিছুই কবুল হবে না। কিন্তু এখন আমাদের দেশে হারাম টাকার জামা আছে কিনা বলেন? সুদখোর যারা আছে তাদের তো মাশাআল্লাহ এমন সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে দেখলেই মনে হয় আল্লাহর ওলি। আমি 18 সালে এক মসজিদের মধ্যে ছিলাম। এই মসজিদের মধ্যে যখন দেখলাম যে একজন ব্যক্তি আইসা সব সময় আগে আগে আসতো, তা আমার জীবনের প্রথম দায়িত্ব, জুমার সহ দায়িত্ব নিছি। তো ওনার কাছ থেকে গিয়ে মাঝে মধ্যে দোয়া নিতাম যে ভাই একটু দোয়া করেন। দেখতাম যে কিন্তু এমন লম্বা লম্বা সেজদা, কপালের মধ্যে সেজদা চিহ্ন, আল্লাহওয়ালা ভাবছি। যখন 1 মাস গেল, 2 মাস গেল, পরে দেখলাম যে না, এটা তো নামাজ দিনা এলাকার মধ্যে সব চাইতে টপ সুদখোর, নাউজুবিল্লাহ বলেন। ওই এমন সুদ খায়, আবার মসজিদ কমিটির সদস্য এমন সুদ খায়, তার সুদের টাকা উত্তোলন করার জন্য একজন কর্মচারী রাখছে, ওর বেতন হচ্ছে 18,000 টাকা। সুবহানাল্লাহ কোন, নাউজুবিল্লাহ। সুদের টাকা তুলে দেওয়ার জন্য কর্মচারী রাখছে 18,000, আবার মসজিদে এসে এমন সুন্দর সেজদা দেয়। আমি তো ভাবছি আল্লাহওয়ালা গিয়া দোয়া নিতাম, পরে দেখলাম আরে কার কাছ থেকে দোয়া নিলাম, কার কাছ থেকে দোয়া নিলাম। প্রিয় বন্ধুগণ, এই সুদ যারা খায় তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই মানুষগুলো ইমানদারও হতে পারবে না। কিয়ামতের দিনে এই মানুষগুলোর অবস্থা খুব খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জঘন্যতম পাপ থেকে আমাদেরকে হেফাজত রাখে। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।